ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া শুরু হয়েছে। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তির যে টাকাটা সেটা দেওয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে এই টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে যারা যারা এই টাকা পাচ্ছেন না তারা কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। প্রচুর মানুষ, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রচুর কমেন্ট আসছে যে দাদা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আবাস যোজনার টাকা ঢোকেনি, কবে থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। দেখুন, শুধু দক্ষিণ চব্বিশ পরগনা নয়, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলার লিস্ট নিজেই কিন্তু মুখে বলেছেন। এই নিয়ে আমরা ভিডিও বানিয়েছি, আগের ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন। এখন প্রশ্ন হচ্ছে যারা যারা বাংলা আবাস যোজনার টাকা পাচ্ছেন না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে। দেখুন, এই নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে মেসেজও পাঠানো শুরু হয়ে গেছে যে যারা যারা টাকা পাচ্ছেন না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে টাকা ঢুকবে। তাছাড়া টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা সেটাও এই ভিডিওটা দেখে নিন, ভিডিওর শেষে কিন্তু জানতে পেরে যাবেন। চলুন, প্রথমে সরকারের তরফ থেকে কি মেসেজ দেওয়া হচ্ছে। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো সরকারের তরফ থেকে কি মেসেজ দেওয়া হচ্ছে প্রথমেই আপনাদেরকে অন স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন, এই যে মেসেজটা এসছে WB গভর্নমেন্ট জি, তো এই জি মানে বুঝতেই পাচ্ছেন গভর্নমেন্ট সার্ভিস। তো এখান থেকে মেসেজটা পাঠানো হয়েছে। আচ্ছা, জানিয়ে দিই এই মেসেজটা কোচবিহার থেকে আমাদেরই একজন প্রিয় সাবস্ক্রাইবার, আমাদের একজন দাদা পাঠিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি পাঠিয়েছেন, বুঝতেই পারছেন যে এই মেসেজটা আপনার দেওয়া, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো কি লেখা রয়েছে মেসেজে সেটা আপনাদেরকে দেখালেই বুঝতে পারবেন। দেখুন, বলা হয়েছে প্রিয় সাথী, বাংলার বাড়ি প্রকল্পে পশ্চিমবঙ্গের প্রাপ্য টাকা 4 বছরেরও বেশি সময় ধরে কেন্দ্র সরকার আটকে রেখেছে। সেই কারণে এদের কাছে মাথা নত না করে পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তহবিল থেকেই এই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আপনার গৃহ নির্মাণের অর্থ হিসাবে 1,20,000 টাকা অনুমোদন করেছে। আজ থেকে 7 দিনের মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে বা আপনার অ্যাকাউন্টে পাবেন। মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বুঝতে পারছেন যে মেসেজটা অন স্ক্রিনে আপনাদেরকে দেখালাম, এই মেসেজের অর্থ কী। অর্থাৎ গত 28শে জানুয়ারি এই যে আবাস যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে, প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া শুরু হয়েছে। কিছু মানুষ পেয়েছেন কিন্তু সবাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি। তবে এখানে সরকারের তরফ থেকে এবার মেসেজ দেওয়া শুরু হয়ে গেছে যে আবাস যোজনার টাকা এই মুহূর্তে যদি আপনি নাও পান তাহলে চিন্তা করবেন না, আজ থেকে 7 দিন, অর্থাৎ টাকা দেওয়ার যেদিন আপনি মেসেজ পাচ্ছেন সেই দিন থেকে 7 দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির যে 60,000 টাকাটা বাড়ি বানানোর জন্য সেটা কিন্তু ঢুকে যাবে। তো আপনাদেরকে লাইভ কিন্তু মেসেজটা দেখিয়ে দিলাম। আশা করি যারা যারা এবার টাকা ঢুকছে না বলে চিন্তায় ছিলেন তারা একটু হলেও চিন্তা মুক্ত হবেন, তাই না? আচ্ছা, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। কোনো ধরনের কোনো মেসেজ যদি এই ধরনের আসে আর কি, অন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, ঝটপট করে কিন্তু আপনার নাম এবং জেলার নামটা লিখে আমাদেরকে মেসেজটা পাঠাতে পারেন। এই দাদা নামটা বলেনি সেই জন্য আমরা বলতে পারলাম না, আপনি নামটা বলবেন, তাহলে আপনার নামটাও কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অন্যান্য বন্ধুদেরকে। যাই হোক, মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। 7 দিনের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই যে আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকাটা সেটা ঢুকে যাবে। তবে হ্যাঁ, কারা কারা পাবেন কারা কারা পাবেন না সেটা একটু জানিয়ে দিই। আবাস যোজনার টাকা কিন্তু যে সমস্ত গরিব ক্যাটাগরির মানুষ রয়েছেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছেন, যাদের কাঁচা বাড়ি, তাদেরকে দেওয়া হয়। ফলে আপনার যদি অবস্থা ভালো হয়, আর্থিক অবস্থা ভালো হয়, আপনি ইনকাম ট্যাক্স দেন, এই ধরনের বা বড় ধরনের ব্যবসা করেন, সেক্ষেত্রে তো আপনি টাকা পাবেন না। তবে আবাস যোজনার যোগ্য ব্যক্তি যদি আপনি হন, আপনার যদি ফাইনাল লিস্টে নাম থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন। আর এই ফাইনাল লিস্টটা আপনি আপনার পঞ্চায়েত থেকেও কিন্তু দেখে নিতে পারবেন বা আপনার ব্লক অফিস থেকেও কিন্তু দেখে নিতে পারবেন। তো আবাস যোজনার টাকা আপনি পেয়েছেন কিনা অবশ্যই লিখে নেবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।